এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। শুধুমাত্র আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা বলেই না, আমার কাছে মনে হয় আমি ইউনিভার্সিটিতে যখন তখন ফিরে আসতে পারি। আমার টিচাররা কোনোদিনই মাইন্ড করবেন না। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো। আচ্ছা, তোমাদের সবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে। শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস, ওকে। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। হয় আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। হ্যাঁ, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। ও, কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, আর নাম্বার 2 নেটওয়ার্কিং। এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকায় থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি কেন দেখবো? চাকরি বাকরি তো করবোই না, ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। দুটোই করুক না, দুইটা তো অনেকেই করে দেখি। না, দুটো একলগে করার দরকার নাই। একলগে করলে আওলায় যাইব, কোনোটাই হইব না। আব্বা মানে হুদাই চাকরির কথা কেন বলো? আমি তো চাকরি করবো না। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরা যাইতে দিব না। ওর যেটা মন চায় ওইটা কর। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না, বুঝছো? হ্যাঁ, রিসার্চ করো। তারপর ওদিন একটা কোম্পানিতে পরীক্ষা দিয়েছিলাম না, কালকে ওটা ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকছে। কার ডাকছে তোরে? হ্যাঁ। এটা তো গ্রেট নিউজ। তোর মতো একটা পোলা ফাইনাল ইন্টারভিউ কল পাইছে, তুই বুঝতেছস? খাওয়ানো উচিত তোর। কিছু টিপস দে ভাই। ইন্টারভিউ বোর্ডে একটা লোক তোরে তার ঘড়িটা খুলে দিয়ে মাহির, আসো, যাবা না? আসছি। ম্যাচ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবসময় না সব ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস বলো কি হয়েছে? বললামই তো। ও হ্যাঁ, বিয়ে নিয়ে খেপছে। কেন খেপছে? আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবেই বাকি। এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। মানুষ বিজনেস এসব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটের কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কের প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি 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 যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ্য। তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকাই এসে উঠে নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। আমি খেয়াল করে দেখছি, রাস্তায় কোনো একটা পেট বোতল ফেললেই কোনো একটা টোকাই হুট করে কোত্থেকে যা আসে এসে নিয়ে যায়। এটা তো দেখছো? হ্যাঁ দেখছি, এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙারি দোকানে বেচে দিবে, সিম্পল। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। এই এই টোকাই, এই এই স্যার, পড়াশোনার জন্য যদি বেতন দেওয়া হতো আমিও ফার্স্ট হতো। কথাবার্তায় তো আপনি বেশ পটু। তা সেলসম্যান হিসেবে কেমন একটু পরীক্ষা হয়ে যাক। ধরেন, এটা ধরেন, আমার এই মোবাইলটা আপনার প্রোডাক্ট। এখন এই মোবাইলটা আমার কাছে বিক্রি করে দেখাবেন। 2 মিনিটে স্যার এই মোবাইলটা আপনাদের কাছে আমি সেল করে দেখাচ্ছি। মনে করি স্যার এখন আপনারা আমার কাস্টমার। এখন স্যার আপনাদের কাছে যদি আমার এই ফোনটা সেল করতে হয়, তাহলে স্যার প্রথমে লজিক্যাল কি করতে হবে স্যার? আপনাদের কাছে আমার আসতে হবে, রাইট স্যার? কিন্তু স্যার সেটা আমি করবো না স্যার। আমি কি করবো, ফোনটা নিয়ে দৌড়ে চলে যাবো স্যার। এই সাবির সাহেব, সাহেব আপনি কোথায়? প্লিজ আমার মোবাইলটা দিয়ে যান। স্যার আগে বলেন কত টাকা দিবেন? আরে, কি বলেন? আপনি ইন্টারভিউ তো পাস, আপনার চাকরি কনফার্ম।
আমাদের প্লিজ কাইন্ডলি মোবাইলটা নিয়ে আসেন 100% কনফার্ম প্লিজ 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 ভাই কিছু নাই প্লিজ আপনার বসো মাহির, কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি। ভাঙ্গারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে? আরে এত দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে? তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে? তুমি দেখো, তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই। মামা আপনাকে টান দিতে বললাম না, টান দেন, ছাড়ো। ফ্যাক্টরি বস কোথায় বসে? বস তো বসের রুমেই বসে। ও তাহলে আমাকে রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। উনি আমার ভাই, আপনি আমাকে বলতে পারেন যে উনি কি কারো কি সমস্যা। আসলে আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, তো এই কারণে ওনার সাথে কথা বলবো, 1 to 1 টক। আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। আর ওটা থেকে আমরা যে ফরম্যাটটা আনি এটাকে বলি পেট ফ্লেক্স। জানেন, এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। ভাইয়া, আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন ভাই সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাই। তা তোর কারণে তো আমার চাকরিটা হয়েছে, তোর প্ল্যান কাজ করে গেছে বন্ধু। মাহির আবার তোকে কি আইডিয়া দিল? ওই যে কমন কোশ্চেনে আনকমন উত্তর, ইন্টারভিউ বোর্ডে সেল দিস আইটেম টু একটা কোশ্চেন আছে না, ওটা জিজ্ঞেস করলে কি করতে হয় আমার বন্ধু আমাকে সব শিখাই দিচ্ছে। পাগল হয়ে গেছিস? আমি তো জোক করছি তোর সাথে। সিরিয়াসলি ওটা জোক ছিল? হ্যাঁ, ওটা ওয়ার্ক করছে বাবা, ওটা ওয়ার্ক করছে, ওটার কারণে তো আমি চাকরিটা পাইছি। মানে ওইটা ওরা খাইছে? হ্যাঁ, কংগ্রেটস ম্যান। বল তুই কি খাবে বল, এখন তোরে খাবো। চল দোস্ত, আজকে যেতে পারবো না, আজকে আমার অনেক কাজ, আই হ্যাভ লটস অফ থিংস টু ডু। কি কাজ? তুই জানিস না আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে। ফাইনালি কংগ্রেস বন্ধু। আজকে আমাদের দুইজনের খুশির দিন। তিনজনের। তিনজনে? ওহো, তোমরা তো আবার দুটিতে হো এক প্রাণ, আমি তো ভুলেই গেছিলাম। আপনি চিন্তা করেন না, কিছুক্ষণের মধ্যে আমি পিক আপ পাঠাইতেছি। এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে 1 তারিখ থেকে শুরু করি। ইনশাআল্লাহ। আমি পুরো টাকাটাই নিয়ে আসছি, 50। মাহির কি ব্যাপার, ফোন ধরতেছো না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত, একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। কি ব্যবসা? আপনার অফিস তো কমার্শিয়াল অ্যাড্রেসে না, এই ঠিকানায় আপনি লাইসেন্স পাবেন না। ভাইয়া, কমার্শিয়াল স্পেসে তো অনেক ভাড়া, আমি তো নতুন উদ্যোক্তা, এত টাকা দিয়ে এত বড় জায়গা ভাড়া নেওয়ার মতো আমার সুযোগ নাই। তাহলে তো আপনি লাইসেন্স পাবেন না, আইন ইজ আইন। তার মানে কি আমাদের মতো নতুন উদ্যোক্তারা ব্যবসা করবে না? শোনেন, আপনাকে একটা বুদ্ধি দিই, পরিচিত কারো কমার্শিয়াল জায়গা দেখিয়ে লাইসেন্স করে নিন। আপনি ওই জায়গাতে বলেই ব্যবসা করবেন, কিন্তু আপনার ঠিকানা হবে আপনার বন্ধুর অফিস। প্রথমে 2 নম্বরে দিয়ে শুরু করতে হবে ভাই। আর অনেকেই তো তাই করছে, আইন তো মেনে চলতে হবে নাকি? এক আইন মানতে গিয়ে আমার আরেকটা বেআইনি কাজ করতে হবে, মানে ভুয়া অ্যাড্রেস দিব আমি। তাও এইসব অবৈধভাবে আমি কিছু চাই না। সিস্টেম কিন্তু বেশি না, 5%, মানে সামান্য। ভাই প্লিজ, আপনি আপনার সিস্টেম নিয়ে থাকেন। ভাই, এটা কোনো ভাঙারির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আব্বা, এটা আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না, আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। বাবা, হ্যাঁ মারিয়া দাও। ভাইয়া ধরেন। ভাই প্লিজ প্লিজ। এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ, আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। আমি কি বেশি লেট করে ফেললাম? আধা ঘন্টা লেট হয়েছে। হ্যাঁ, আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। ও আচ্ছা, চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো, ভাঙারিরও দাম আছে। বাবা তোমাকে বলছে দেখা করতে। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তুমি একমাত্র সন্তান? জি। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স, পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, চাটা খেয়ে যাও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। Yes, the shipment is ready. Yeah, we'll send it next week. Don't worry about the time. It will be there on time.
ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ মিস্টার ইয়াংচি, থ্যাংক ইউ। মারিয়া কই তুমি? স্যার কেন কি হয়েছে? একটা গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম, চাইলাম বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না, ওরে বিয়ে করে ফেলো। হ্যাঁ কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির গুড বাই, আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকি। অনেক আদর যত্ন করে আমার একটা মাত্র মেয়েকে মানুষ করেছি, ওর কোনো অভাব অপূর্ণ রাখেনি। আপনি ওকে একটু দেখে রাখবেন। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে যা হয় ভালোর জন্যই হয়। আর এরপরের কাহিনী তো সবারই জানা। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। জি বলেন। স্যার আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নাই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা আপনি এক্ষুনি রাইট নাও ওকে ফায়ার করেন। স্যার। আর রাজীবকে কল দিয়ে বলেন। স্যার। আচ্ছা না দরকার নেই, রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। রাজীব আমি আপনার বস বলছি। দেখো আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। নিজের স্বামীর বসের নাম জানবো না? তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। রাজীবকে যতটুকু চিনি, কাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে, এছাড়া ওর বাবাকে বাঁচিয়ে দেয়। ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো, যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে জানো তোমাকে এই কথাটা বলি। পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।